ঝাল আর মিষ্টি দুইটার ভালোবাসা কিন্তু অপরিসীম। দুইটা নাস্তা, একটা হচ্ছে সমোসা আর একটা হচ্ছে চকলেট বান। তো এই দুইটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি চকলেট বনটার রেসিপিটাই শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন চুলায় এই বনটা আমি তৈরি করেছি। খুব ইজি এবং কি খুবই মজাদার একটা রেসিপি। তো এর জন্য প্রথমে আমি কিছু দুধ নিয়ে 1 কাপের মতো দুধ নিয়ে এখানে আমি কিছুটা দিয়ে দিলাম ইস্ট, দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিলাম ময়দাটাকে এখানে আমি কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল দিলাম। রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে এখানে আমি আস্তে আস্তে সেই মিশ্রিত দুধ আর ইস্ট মিক্সের সেই দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আস্তে আস্তে ডোটা এখন তৈরি করে নিব। আর এই পর্যায়ে কাজটা আস্তে আস্তে করবেন, বেশি তাড়াহুড়া করতে যাবেন না, এতে ডোটা নরম হয়ে যেতে হবে। তো এটাকে আমি এক সাইডে রেখে 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এটাকে দিয়ে এখন আমি সেই আটাটাকে আমি এর মধ্যে আমি এগুলাকে ভাগ করে নিচ্ছি। চকলেট বান বানাবো। বাচ্চারা এইসব ধরনের টিফিনগুলো কিন্তু খুবই পছন্দ করে। তাছাড়া অন্য ধরনের মিষ্টি জাতীয় নাস্তা কিংবা ঝাল জাতীয় নাস্তা, নিত্য নতুন রেসিপি সবারই কম বেশি ভালো লাগে। আর এসব রেসিপিগুলো আসলে খুবই ইজি, যদিও করা অনেকের কাছে হ্যাসেল মনে হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এটাকে রুটির আকারে শেপ দিয়ে একটা চকলেট দিয়ে এখানে আমি একটা ছাঁচের সাহায্যে এটাকে আমি কেটে নিলাম। কেটে আমি সেই চকলেটগুলো দিয়ে এটাকে আমি কিভাবে ফোল্ড করলাম দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব ইজি একটা নাস্তা বাচ্চাদের টিফিনের জন্য। তো এখানে আমি একটা মোল্ড নিলাম। মোল্ডে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে এখানে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। কিছুটা চকলেট আর আপনারা একটা ছুরির সাহায্যে কিন্তু এভাবে কেটে নিতে পারেন। তো এটাকে ফোল্ড করে নিচ্ছি। তো কেটে এটাকে সেমভাবে করে আমি প্রত্যেকটা একইভাবে বানিয়ে নিব। তো এইসব ধরনের নাস্তাগুলো বাচ্চাদের টিফিনের জন্য খুব হেলদি, এমনকি বিকেলের নাস্তা হিসাবেও কিন্তু আপনারা ঘরে এগুলো ট্রাই করতে পারেন। কিংবা গেস্ট আসলে তাদের জন্য অন্যরকম কিছু যেটা আমরা ঘরে স্বাস্থ্যসম্মত উপায়ে করতে পারি। তো এটাকে আমি 30 মিনিট মানে প্রায় 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন এটা ফুলে গিয়েছে। তো এর মধ্যে আমি একটা ডিমের কুসুমকে আমি এখানে ব্রাশ করে দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা ভালো আসবে। আর এই বানটাকে আমি কিন্তু সম্পূর্ণ চুলায় এটাকে বেক করব, ওভেনে না। তো কিছুটা উপর থেকে সাদা তিল দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর খাবারের ডেকোরেশনটা আসলে খাবারের আগ্রহটা বাড়িয়ে দেয়, কম বেশি আমরা সবাই জানি। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমার চুলার যে হাঁড়িতে বসে এখানে স্ট্রেনারের নিচে কিছুটা কাগজ দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে বেক করে নিলাম। এটা আমার সময় লেগেছে প্রায় 18 মিনিটের মতো। তো এক একজনের চুলার আঁচ এক এক রকম। তো এখানে উপর থেকে আমি কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি যাতে কালারটা ভালো লাগে। তো চুলার আঁচটা আসলে এক একজনের এক এক, কারো চুলায় আঁচ বেশি, কারো চুলায় কম। তো আমি এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই কাজটা করেছি। আমার বনগুলো একদম রেডি খাওয়ার জন্য। তারপরও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তো এমনকি ভিতরে চকলেটটাও গলে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। বাচ্চা বলেন, বুড়ো বলেন, সবাই কিন্তু এইসব ধরনের রেসিপিগুলো খুবই পছন্দ করে খাবে, কথা দিচ্ছি। তো আমার পরবর্তী রেসিপি এটা হচ্ছে সমোসা। এটা খুব ইজি, এটাও ইজি বিকেলের নাস্তার জন্য। ছোটোর পার্ট থেকে এখন বড়দের পার্টে চলে আসলাম। আর এই সমোসাটা যেহেতু এখন নতুন আলু বাজারে উঠতে শুরু করেছে, এই আলু দিয়ে আসলে এই সমোসাটার রেসিপিটা করলাম। তো এখানে কিছুটা ময়দা নিয়ে আমি এখানে কিছুটা লবণ, তারপর রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি এখন এই ডোটা তৈরি করে নিব। এ পর্যায়ে আমি এখানে নর্মাল পানিটা ইউজ করব আর কিছুটা দিয়ে দিলাম তাল মাখনা দিয়ে এগুলাকে আমি এখন ডোটাকে আস্তে আস্তে নর্মাল পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নেব, অনেকটা পরোটার মতো। তো এইসব নাস্তাগুলো কিন্তু আমরা খুব অল্প খরচে ঘরেই করে নিতে পারি বিকেলের নাস্তা হিসাবে, কিংবা গেস্ট আসলে এগুলা মানে আপনারা চাইলেই কিন্তু একটু কষ্ট করলে কিন্তু ভালো ধরনের আইটেম ঘরেই করা যায়। এখনকার নিত্য নতুন বাজারে যেসব ধরনের জিনিসপত্র, এগুলোর দামও এখন অনেক বেড়ে যাচ্ছে।
এর মধ্যে আমি কিছুটা এর মধ্যে আমি একটা প্যান বসিয়ে প্যানে কিছুটা পেঁয়াজ, তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া আর কিছু হাফ টিস্পুন করে, এমনকি গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন দিয়ে সবগুলা দিয়ে কিছুটা মটরশুঁটি দিয়ে এখন ভেজে নিচ্ছি। এখানে আমি মশলাটাকে একটু কষিয়ে এর মধ্যে আমি আলু সিদ্ধ করে আলুটাকে ম্যাশ করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি। ম্যাশটা আসলে ওইভাবে না, যাতে মানে অনেকটা এর মতো, পুরোপুরি ম্যাশ না। তো এর মধ্যে দেখতেই পাচ্ছেন কিছুটা ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে ভিতরের পুরটা আমি তৈরি করে নিলাম। তো এই পুরটা তৈরি করে এর মধ্যে আমি আটা দিয়ে সেই ডোটাকে আমি এখন রুটির শেপ দিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা নর্মাল পরোটা বানালে যেরকম ওভাবে করতে পারেন আটাটা। তো যাই হোক, এখন আমি এটাকে একটা রুটির শেপ দিয়েছি। আর আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝবেন খুব ইজি প্রসেস। কিছুটা পানি দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি, একটা পকেটের মতো তৈরি করে নিচ্ছি। খুব ইজি একটা প্রসেস, যেটা আপনারা ঘরে অনায়াসে করতে পারেন। আর নাস্তাটা আসলে কিনতে গেলে দোকান থেকে আপনি 100 টাকা 150 টাকার নিচে কোনো নাস্তায় আপনি আসলে পাবেন না, ঘরে যদি সদস্য থাকে, চারজনও যদি থাকে। তো সেই ক্ষেত্রে এই নাস্তাটা কিন্তু আমরা কিন্তু খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতগুলো, মানে কিভাবে আমি এটা করলাম। তারপরও আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি, খুবই ইজি প্রসেস। একইভাবে আপনারা কিছুটা পানি দিয়ে আপনারা সেই পুরটা দিয়ে দিবেন, দিয়ে একটা পকেট বানিয়ে পকেটের মধ্যে আপনারা সেই আটার ভিতরে যে পকেটটা আছে আটা দিয়ে করেছি, তো এটাকে সিল করে এখন আমি আবার সেই আমার আলুর পুরটা দিয়ে এটাকে সিল করে দিব। তো আমার এই রেসিপিগুলো সবসময় ইজিভাবে তুলে ধরার চেষ্টা করি। যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের কাছে কৃতজ্ঞ আমি। তো যারা করেন না, যদি নতুন হয়ে থাকেন, যদি কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার সাথে থেকে যাবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। এমনকি যাতে আমার এই চ্যানেলে একটা করে লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে যাবেন, আর বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা যাতে পেয়ে যান নোটিফিকেশনটার সাথে সাথে। দেখতেই পাচ্ছেন সিল করাটাও খুবই ইজি একটা নাস্তা, আপনারা কিন্তু চাইলেই করতে পারেন। অল্প খরচে আমরা কিন্তু ঘরের জন্য কিংবা গেস্ট আসলে গেস্টের জন্য আমরা কিন্তু এইসব নাস্তাগুলো করতেই পারি। বাচ্চাদের টিফিনের জন্য আপনারা কিন্তু এই ধরনের নাস্তাগুলো করে আপনারা, যেমন এই সমোসাটাকে আপনারা যদি ফ্রিজ অফ করে রাখতে পারেন, নামানোর আগে জাস্ট ভেজে নেবেন, মানে বানিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। আর নামানোর ভাজার কতক্ষণ আগে এটাকে নামিয়ে কিন্তু আপনারা ভেজে নিতে হয়। তো চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এখন আমি এগুলাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন রান্নার রেগুলার সয়াবিন তেলে এগুলো আমার ভাজা অলরেডি ডান। আমি সম্পূর্ণ রেসিপিগুলো সবসময় ইজিভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের উপকার হয়। জানি না কতটুকু তুলে ধরতে পারছি, সেটা আপনারাই ভালো জানেন। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতদিন আমার সাথে আছেন, এমনকি সামনেও থাকবেন আশা করব। তো কতটা মুসমুসা হয়েছে দেখতেই পাচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।